बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখুন আজকে একটা কোরাল মাছ নিয়ে নিলাম আবারও। এটা হচ্ছে ফুল কোরাল। আপনারা অবশ্যই জানেন, আমি আরেকটা রেসিপি দিছি। তো আজকে এটার একটা সুন্দর একটা নাস্তার রেসিপি করব। নাস্তাও বলতে পারেন, মানে রান্নার রেসিপিও বলতে পারেন, দুইটাই। তো আমি এটাকে সুন্দর করে কেটে ধুয়ে ডলার পর তারের জালে দিয়ে এটা ডলে নেব। ডলার পর ভালো করে হলুদ আর একটু লবণ দিয়ে ধোয়ার পর এটাকে পাটার মধ্যে দিয়ে আমি থেতো করে মাছগুলো সব ছুটাই নেব কাটার থেকে। তো আমি সম্পূর্ণ এটা করার পরে আপনাদের সাথে আবার কিভাবে নাস্তাটা তৈরি করি এটা শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। খুবই সুন্দর একটা নাস্তার রেসিপি করব। দেখুন তো বন্ধুরা, এটা একটু নরম দেখে মনে করবেন না যে এটা মাছটাই নরম, না, মাছগুলো খুবই তাজা ছিল। ওই আপনার যে এখানে যে আমি এটা ফ্রিজের মধ্যে এভাবে মুচড়াই রাখতে হয়েছে। তো বরফ তাড়াতাড়ি ছোটানোর জন্য আমি জোর করে করে করছি। এই জন্য দেখুন এদিকে কেমন হয়ে গেছে, এরকম মুচড়ানো ছিল। দেখুন এদিকে কত সুন্দর, এটা খুবই তাজা মাছ। তো সবার সাথেই থাকুন, আমি কিভাবে কি করি দেখতে থাকুন। বন্ধুরা, মাছটা পরিষ্কার করে নিলাম, লবণ হলুদ দিয়ে ধোয়ার পরে ভালো করে ধুয়ে নিছি। এখন আমি এখানে শুধু মাছের পেটিটা নেব আর বড় টুকরা লেজের টুকরাটা নিয়ে আপনারা চাইলে ওই বড় ছুরি আছে যে ছুরি দিয়েও মাছগুলো কেটে কেটে আলাদা করে নিতে পারেন, কারণ এগুলোতে কাটা কম। এই যে বুকের সাইডে শুধু কাটা আছে। তো আমি ছুরি দিয়ে পারবো না বিদায় আমি পাটার মধ্যে থেতো করে মাছগুলো আলাদা করে নেব। এই তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে পাটার মধ্যে থেতো করে মাছগুলো আলাদা করে নেব। দেখুন কত সুন্দর ছুটে যাচ্ছে। এভাবে সব মাছগুলো নিয়ে নেব আমি। এই তো বন্ধুরা দেখুন, আমি মাছের চামড়াটা আলাদা করতে হবে, তাই মাছ থেকে এভাবে ছুরি দিয়ে এসে এসে মাছগুলো নিয়েছি। খুবই সাধারণভাবে হয়ে যাচ্ছে। এই যে দেখুন এভাবে নিয়ে নেব, কারণ চামড়াটা দেব না, চামড়াটা ফেলে দেব। এই তো বন্ধুরা দেখুন, মাছগুলো সব পাটার মধ্যে এভাবে নেওয়ার পরে কাটা টাটা সব ফেলে দিছি সুন্দর করে। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দেব। আপনারা চাইলে পাটার মধ্যে পিষে নিতে পারেন, যাদের থেকে ব্লেন্ডার না থাকে, তবে আমি ব্লেন্ডারে করে নেব। তো দেখুন এখানে আমি কি দিচ্ছি। মাছটার মধ্যে আমি 15টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি অন্যান্য বাটা মশলা দেব, আপনারা সাথেই থাকবেন, নাইলে বুঝবেন না কিন্তু আমি কিভাবে কি দিই। এই তো অর্ধেক আলু কাটা দিয়ে দেব। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আলুটা দিলে হয় কি একটু সফট হয়, মানে খেতে। তো এখানে ধনিয়া পাতাও দিয়ে দেব বেশি করে। এগুলো আমি ব্লেন্ডার করে নেব। তো বন্ধুরা, আমি এইভাবে আস্তে আস্তে করে এগুলো ব্লেন্ডার করে নেব। বেশি পানি দেব না, পানি দিলে থেকে হয়ে যাবে, তাহলে রেসিপিটা করতে সুন্দর হবে না। আলু, ধনিয়া পাতা, মাছ, তারপর এখানে কাঁচামরিচ, 4টা উপকরণ দেওয়ার পরে আমি দেখুন উল্টায় পাল্টা দিচ্ছি। এখানে একটু সামান্য করে পানি দিতে হবে, কারণ বেশি শুকনো। আর এখানে দেখুন আমি তো এখানে এক বাটির থেকে একটু সামান্য কম কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কিছুটা কি সবগুলো দিয়ে দেব। এই তো বন্ধুরা দেখুন এরকম হয়েছে, মিহি করে ফেলছি একদম। একটু একটু পানি দিয়ে দিয়ে করে নিছি, পানি ছাড়া হচ্ছে না তাই। তো চলুন এখন মূল রেসিপিটা করে দেখাই আপনাদেরকে। এই তো বন্ধুরা, আমি এখানে 2টা ডিম দিয়ে দিলাম। ঠান্ডা থাকা ডিম, মানে ফ্রিজে রাখি নাই, বাদ দিছিল ডিমগুলো। তো এখন আমি এখানে দেখুন পোলাওর চাল, চিনি গুঁড়োর চাল আছে যে, ওগুলো আমি কিছুক্ষণ ভিজানোর পরে বেটে নিয়েছি পাটার মধ্যে। তো এটা আমি বাটার পরে এই টেবিল চামচ তরকারি বাড়ে যে, ওগুলো 2 চামচ হবে সমান করে। তো এগুলো সব এখানে দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে স্বাদ অনুযায়ী লবণ, 1.5 চামচ রসুন বাটা,
আর 1 চামচ আদা বাটা, এখানে গোলমরিচ আর শুধু 2টা এলাচ আছে। এলাচগুলো হচ্ছে সবুজ বলেন নাহলে সাদা বলেন, যে এলাচগুলো ওগুলো শুধু 2টা এলাচ আর গোলমরিচ। এটা হবে 4 চামচের সমান 1 চামচ। তারপরে গুঁড়ি মরিচ দিলাম 4 চামচ, আধা চামচ হলুদের গুঁড়ি দিলাম 1 চামচ উঁচু করে। তো এগুলো সব আমি এখানে দিয়ে দেব। এখন আমি এতো দেখুন জিরার গুঁড়ি, টালা জিরার গুঁড়ি এতটুকু দিলাম, আধা চামচ থেকে কম, হাতেও একটু আছে। তারপর ধনের গুঁড়িও সেম একইভাবে দেব। দেখুন এটা জিরার গুঁড়ি আরেকটু দিয়ে দিচ্ছি, দুইটাই সমানে সমানে দিলাম। এখন এগুলো দেওয়ার পর আমি ভালো করে মাখাই ফেলবো। ভালো করে এগুলো আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা একটু দুধের গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর একটু দেব। আপনারা এই রেসিপিটা ভালো লাগলে একবার হলে করে দেখবেন, খুবই মজার একটা রেসিপি করে দেখাচ্ছি আজকে আপনাদেরকে। এটা এখন আমি বাটির মধ্যে সয়াবিন তেল দিয়ে কাগজ দিয়ে শেপ করে নিলাম, মানে এটা কেকের মতো করব। এভাবে আমি সবগুলো দিয়ে ভালো করে বাড়ির মধ্যে সেট করে নেব। এই তো এইভাবে আমি ভালো করে সেট করে নিচ্ছি। এই তো বন্ধুরা এখানে পানি দিয়ে দিছি, পানি দেওয়ার পর স্ট্যান্ডটা বসাই দিছি, পানিটা গরম হয়ে আসছে। এখন আমি এটা বসাই দিব এখানে। তো বন্ধুরা আমি ভালো করে এখানে এটা ঢাকনি দিলে ফাঁক থাকতেছে, এই জন্য আমি প্লেটটাই পারফেক্ট হয়েছে। প্লেটটা বসাই এখানে উটা বসাই দিলাম পাটার, যাতে ভাতটা বের না হয়। তো আমি আধা ঘন্টা পর দেখব কিরকম হয়েছে না হয়েছে, আপনারা সাথেই থাকুন। তো বন্ধুরা আধা ঘন্টা পর আসলাম, দেখুন আধা ঘন্টার থেকে আমি আরেকটু বেশি রাখছি, দেখুন হয়ে গেছে ভিতরে। তো এটা একটু ঠান্ডা করতে দেব, ঠান্ডা হওয়ার পরে আমি কেটে নেব, আপনারা সাথেই থাকুন। এই তো বন্ধুরা দেখুন আমি ঠান্ডা হওয়ার পর এটা বাটির থেকে ঢেলে নিলাম। তারপরে অনেক গরম, দেখুন ধোঁয়া উঠতেছে, কত সুন্দর হয়েছে দেখুন, শক্ত হয়েছে। এটা এখনও কাজ আছে অবশ্যই, এটা কাজ শেষ হয় নাই। তো আপনারা দেখুন আমার সাথে থেকে, দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা। সব কিছু পারফেক্ট হলে জিনিসটাও ভালো হবে। তো আমি এটা বড় ছুরি নিয়ে পিস পিস করে নেব। তো বন্ধুরা এখন আমি কেটে নিচ্ছি এটাকে, এখন অনেক গরম। দেখুন কেমন সুন্দর হয়েছে, দেখে নিন। দেখুন বন্ধুরা কেটে নিলাম, কাটার পর এরকম হয়েছে দেখুন, সম্পূর্ণ একদম কেকের রেসিপি যেরকম ওরকম। দেখুন কেমন সুন্দর লাগতেছে, কালারটা কি ইয়াম্মি লাগতেছে দেখুন। চলুন এটা আমি কি কাজ করি এটা দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। এই তো এই যে দেখুন এখন আমি এটা একটু ভেজে নেব। এখানে অন্ধকার লাগতেছে জানালার জন্য, এই যে অবশ্যই মেয়ের জন্য আমি 2টা আগে ভেজে নিছি, মেয়ে ভাত খাবে ওটা দিয়ে। এই যে দেখুন কত সুন্দর, দেখুন
একদম কেক যেরকম ওরকম, একটু মানে আরেকটু ভালো হবে। কত সুন্দর এক একটা খুব সুন্দর হয়েছে, একটুও ভাঙতেছে না দেখুন। তো বন্ধুরা, আমি কোরাল মাছের নাস্তার রেসিপিটা ভালো করে পাল্টাইয়ে মাঝারি আঁচ থেকে একটু কম জালে আমি ভেজে নিলাম। আমার মোবাইলে চার্জ না থাকার কারণে আমি ভালোভাবে ভাজাটা দেখাতে পারি নাই। খুবই আস্তে আস্তে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু মাছ রেসিপিটা ভাজা ভালো হবে না। তো আমার পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন, আর যারা পাশে আছেন বন্ধু হয়ে আগের থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাতের সাথে খাওয়া যাবে, রুটি পরোটার সাথেও খাওয়া যাবে, এই যে চচ দিয়ে। এই দেখুন বন্ধুরা, দেখুন আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, তবে মাছের মধ্যে যাতে কাটা কম থাকে ওই ধরনের মাছ দিয়ে করবেন, খুবই সহজভাবে করা যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।